জিকে জিএস ম্যাথ এবং রিজনিং এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে যেসব স্টুডেন্টরা পাজল হয়ে গেছো যে এক্সামের আগে কি করে এত কম সময়ের মধ্যে ওভারঅল সমস্ত সিলেবাসটা কমপ্লিট রিভিশন করব, আজকের ভিডিওটা তাহলে তোমার জন্য। একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিও থেকে। যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করে রাখবে, কারণ রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল থেকে তুমি ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে কমপ্লিট ওয়েতে রিভিশন ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। ওকে, তো আমাদের যেগুলো ক্লাসগুলো লাইভ সেশনে রয়েছে, অবশ্যই লাইভ সেশনে যে জিকে ক্লাসগুলো রয়েছে সেগুলো করে নিও, তোমার অনেক জিকে জিএস রিভিশন হয়ে যাচ্ছে। তাছাড়া নন স্টপ র্যাপিড ফায়ার জিকে ক্লাসগুলো করতে ভুলো না। আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা রয়েছে। ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে প্রোভাইড করা হয়। হ্যালো বন্ধুরা, আমি রাজ, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আজকের সেশনে প্রপার ওয়েতে তোমাদের ডিসকাস করব যে 50 দিনের একটা স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত এবং এই 50 দিনে কিভাবে তুমি ম্যাথ, রিজনিং, জিকে এটাকে প্রপার ওয়েতে একটা কমপ্লিট রিভিশন করতে পারবে। প্রথমত দেখো, যারা WPKB-র অ্যাসপিরেন্টস রয়েছে তাদের দিকে তাকিয়ে একটা কথাই বলবো যে কলকাতা পুলিশের যেটা প্রিলিমস এক্সামটা হবে, যেটা আউট অফ 100 মার্কস, যেখানে অঙ্কে থাকছে 30টা প্রশ্ন, রিজনিং এ 30টা আর জিকে জিএস এ থাকছে 40টা। এবার প্রবলেমটা হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের, যেটা হচ্ছে জিকে জিএস সেক্টরে। কেন? কারণ জিকে জিএস সেক্টরটা হচ্ছে একটা লার্জ সেক্টর, যেখানে আর্টস সেকশন, সায়েন্স সেকশন, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, স্পোর্টস, পরিবেশ পরিচয় থেকেও কোশ্চেন রাখা হচ্ছে এবং কম্পিউটার থেকেও কোশ্চেন রাখা হচ্ছে। তাহলে এত কিছুর ইনক্লুডিং ইন দিস জিকে জিএস, তাহলে প্রবলেমটা তোমার কোথায় হচ্ছে? তুমি ধরো প্রথম থেকে পড়ে পড়ে যখন যাচ্ছ, তুমি যখন শেষের দিকে চলে আসছো, এবার প্রিভিয়াস পড়াটাকে তুমি যখন রিভিশন স্কেলে আনছো, তোমার কাছে সেটা কিন্তু একটা নতুন হয়ে আবার যেন তোমার সামনে রিপ্রেজেন্ট হচ্ছে। এবার পাজেল তুমি হচ্ছে এটা ভেবে যে এত বড় সেক্টরটা অলরেডি তুমি কমপ্লিট করেছো, মুখস্থ করেছো, কিন্তু পুরনো পড়াগুলো যখন তুমি রিভিশন দিচ্ছ, সেটা তোমার কাছে পুনরায় আবার নতুন মনে হচ্ছে। এইটা কেন হয়? জিকে জিএস সেক্টরটাকে তোমাকে লিঙ্ক আপ করে ধরে রাখতে হবে। কিরকম? সাপোজ তুমি 1951 সালটাকে পড়ছো, যে নির্বাচন কমিশনার কত সালে চালু হয়েছিল? আনসার করলে 1951। কে ছিল? সুকুমার সেন। দ্বিতীয় কে ছিল 1952-তে? KVK সুন্দরাম। যখনই আমি তোমাকে 1952 বলছি, মনে রাখতে হবে যে 1952-তে কি হয়েছিল? বলবে NDC, যেটাকে বলা হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, অর্থাৎ জাতীয় উন্নয়ন পরিষদ। ক্লিয়ার হয়েছে? 1951 সালটাকে তুমি যখন টার্গেট করছো, তখন ওই সালটাকে ছেড়ে দিলে চলবে না, কারণ তুমি জিকে জিএসটাকে রিভিশন করবে। একটা কোশ্চেন থেকে এক্সাম ওরিয়েন্টেড অ্যানাদার কোশ্চেন গুলোকে কিভাবে লিঙ্ক করবে তার নমুনা পাবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অনেক হেল্পফুল ভিডিও হবে তোমার জন্য। প্রথমত দেখো, 1951 সালে কি কি হয়েছিল? বলবে ফার্স্ট এশিয়ান গেমস হয়েছিল। 1951-তে কি হয়েছিল? বলবে নির্বাচন কমিশনার হয়েছিল। 1951-তে কি হয়েছিল? ইয়েস, সংবিধানের প্রথম সংশোধনটা হয়েছিল, যেটা তফসিল নাম্বার 9-এ রয়েছে, তাই না? যেটা একটা ভূমি সংস্কার ওরিয়েন্টেড, কিন্তু এই যে সংশোধনটা হয়েছিল 1951 সালে। 1951 সাল ওরিয়েন্টেড আরো অনেক কিছু রয়েছে। কিরকম? দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা হ্যামার ডোমাল্ডের তত্ত্বানুযায়ী হয়েছিল 1951 থেকে 1956। বলবে হ্যাঁ। আবার দেখো, 1956 থেকে 1961, যেটা কি বলতো? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা পিসি মহালান বিসের তত্ত্বাবধানে হয়েছিল। পরীক্ষা একটা কোশ্চেন দেয় যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে কবে পালন করায়? উত্তর করে আসবে 29 জুন, ডিউ টু দ্য কজ অফ পিসি মহালান বিসের বার্থডে। বলবে হ্যাঁ। যেরকম 28 ফেব্রুয়ারি আমরা কি করি? বলবে 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে পালন করি। কেন? ডিউ টু দ্য কজ অফ রমন এফেক্ট ডিসকভার, যেটা স্যার সিভি রমন ইন দ্য ইয়ার 1930, 28 ফেব্রুয়ারি। বোঝা গেছে? এইভাবে তোমাকে জিনিসগুলো লিঙ্ক আপ করতে হবে। দেখো, 1951 সালটাকে তুমি প্রপার ওয়েতে যখন এইভাবে অ্যানাদার কোশ্চেন গুলোকে লিঙ্ক করবে, তোমার কিন্তু প্রিভিয়াস পড়াগুলো রিভিশন হবে। হতে পারে তুমি কোনো একটা টেস্ট সিরিজে টেস্ট দিচ্ছ, তুমি টেস্টে যখন অ্যানালাইসিস করছো, সেই কোশ্চেনটার থেকে যে অ্যানাদার অপশন গুলো রয়েছে সেটাকে নিয়ে তোমাকে একটু ভালো করে অ্যানালাইসিস সেক্টরে ফেলতে হবে। তাহলে কি হবে? ওভারঅল জিকে জিএসটা রিভিশন হবে। হতে পারে তুমি একটা হিস্ট্রি কোশ্চেন পড়ছো, কিন্তু সেই হিস্ট্রি কোশ্চেন থেকে অ্যানাদার কোশ্চেন গুলোকে তোমাকে টাচ আপ রাখতে হবে। যেরকম 1969 সালটা 1969 অনেক কিছু হয়েছে। কিরকম? 14টা ব্যাংক ভারতে জাতীয়করণ হয়েছিল। এর পাশাপাশি যেটা পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদ বিলুপ্ত হয়েছিল। যখনই তোমাকে বিধান পরিষদ বলা হচ্ছে, তোমাকে মনে রাখতে হবে যে 6টা রাজ্যে বিধান পরিষদ রয়েছে: উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার। এখন পিআরবি থেকে কিরকম কোশ্চেন গুলো দিচ্ছে না, যে নিম্নের কোন রাজ্যে বিধান পরিষদ নেই? এবার তুমি বলো তো, এক্সামে এই সমস্ত কোশ্চেন গুলো কেন এক্সামিনার টার্গেট করছে? কারণ কোন একটা কোশ্চেনের লাস্টে যদি তোমাকে না দেওয়া হয়, অর্থাৎ কোনটা নয়, তার মানে তোমাকে বাকি 3টে হ্যাঁ এটা জানতে হবে, তবে তুমি বলতে পারবে কোনটা না।
একটা কোশ্চেনের লাস্টে অল অফ অ্যাবাভ, বোথ এ এন্ড বি, এই সমস্ত অপশনগুলো কেন এক্সামিনার দেন? কারণ একটা স্টুডেন্টের ওয়েটেজ কতটা এটা কিন্তু তিনি চেক করে নেন এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে দিয়ে। ম্যাথ সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে অ্যারিথমেটিক সেকশনটা যদি প্রপার ওয়েতে কমপ্লিট থাকে, তার সাথে মেনসুরেশনের 2D, বিশেষ করে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের যে অঙ্কগুলো হয়, তার সাথে বৃত্তের যেগুলো ফর্মুলা ওয়াইজ অঙ্ক এবং ত্রিভুজের অনেক সময় দেখবে তোমরা জিওমেট্রির কিছু অঙ্ক কিন্তু দেওয়া হয়। এবার জিওমেট্রির অঙ্কগুলো কিরকম কনসেপচুয়াল হয়, যেরকম মাধ্যমিকে তুমি যখন পড়েছিলে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, সেই ওরিয়েন্টেড কোশ্চেন পাবে। ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, এই ওরিয়েন্টেড কোশ্চেন পাবে। যেটাকে পিথাগোরাসের উপপাদ্য বলো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফলের সমষ্টি অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহুর সমষ্টির সমান হবে, তাই না? এই পিথাগোরাসের যে উপপাদ্য, যেখানে তোমার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ ইকুয়াল টু রুট আন্ডার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইভাবে যে টার্মগুলো, যেখানে ট্রিপলেট গুলো হয় 3 4 5, তাই না? তো তোমাকে 5 12 13 এই ট্রিপলেটের আবার মাল্টিপল ফ্যাক্টরে আনসার গুলো পেয়ে যাবে। তো ম্যাথস এর ক্ষেত্রে কি করবে? প্রপার ওয়েতে অ্যারিথমেটিকটা কমপ্লিট করো। রিজনিং এর ভার্বাল নন ভার্বাল সেক্টরটা রয়েছে, তো প্রপার ওয়েতে তোমার একটা কমপ্লিট রিভিশন চাই, তবে তুমি একটা এক্সামে ভালো স্কোর ক্যারি করবে। কারণ দিনের পর দিন ডাব্লিউপি বলো, কেপি বলো, এই এক্সামগুলোতে এত নাম্বার অফ স্টুডেন্ট কেন পার্টিসিপেট করছে? কারণ স্টেট ওরিয়েন্টেড এক্সামের মধ্যে পিআরবির যে এক্সামগুলো হচ্ছে সেগুলো ঠিক যেরকম সুন্দর হচ্ছে এবং পরীক্ষাগুলোতেও কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। তো নাম্বার অফ স্টুডেন্ট হিউজ এখানে পার্টিসিপেট করছে। এবার প্রিলিমস যেটা এক্সাম হবে সেখানে কিন্তু অল ওভার ইনক্লুডিং ইন দিস প্রিলিমস এক্সাম। কেন? কারণ এখানে অনেক রকম স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করছে, কিন্তু গ্রাউন্ড যারা কোয়ালিফাই করছে তারাই মেন এক্সামে পৌঁছতে পারছে। তাহলে তোমাকে শেষ পর্যন্ত টিকতে গেলে প্রপার ওয়েতে একটা স্ট্র্যাটেজি কমপ্লিট করতে হবে, তবে কিনা তুমি তোমার জীবনে সফলতার কাছে পৌঁছতে পারছো। তো যারা এইসব নিয়ে খুব চিন্তিত রয়েছে যে জিকে জিএসটা কিভাবে কমপ্লিট একটা রিভিশন করব, এত কম সময় কিভাবে লিঙ্ক আপ করে আমি জিনিসগুলোকে ধরে রাখবো, লিঙ্ক আপ যদি না করতে পারো তাহলে জিকে জিএসটা তুমি কি করে মনে রাখবে? একটা কোশ্চেন থেকে এক্সাম ওরিয়েন্টেড অ্যানাদার কোশ্চেন গুলোকে টার্গেট করতে হবে। বিশেষ করে পিআরবি যে জায়গাগুলো টার্গেট করে, দেখো পিআরবি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি দেখো, সেটা হতে পারে এসআই বা কনস্টেবল, প্রিলি ইয়া মেন, তুমি বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেল বা কোশ্চেনের ওয়েটেজটা কিরকম রয়েছে সেখানে। তার জন্য তোমাকে প্রপার ওয়েতে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে হবে। এবার প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে তোমাকে সিলেবাসের পাশাপাশি তোমাকে কিন্তু মক টেস্ট দিতে হবে। তো সমস্ত কিছু অ্যাপ্রোচ তুমি পাবে কিন্তু এই যোদ্ধা ব্যাচে। তার জন্য চলে আসো এই যোদ্ধা ব্যাচে। তো যারা যোদ্ধা ব্যাচে জয়েন করতে চাইছো 9144556275, অনেক স্টুডেন্ট কিন্তু যোদ্ধা ব্যাচে রয়েছে। তো জিকে জিএসটা যেভাবে ক্লাসে লিঙ্ক আপ করে করানো হচ্ছে, আগামী এক্সামে তোমার জিকে জিএস একটা দুর্দান্ত স্কোর ক্যারি হবে। তার জন্য তোমাকে আসতে হবে যোদ্ধা ব্যাচে। মাত্র একবার পে করতে হচ্ছে 200 টাকা। এই 200 টাকা জাস্ট একবার পে করবে। তোমার প্রপার ওয়েতে যে ক্লাসগুলো করানো হচ্ছে লিঙ্ক আপ করিয়ে, ক্লাস রেকর্ড এবং পিডিএফ এর ব্যবস্থা রয়েছে। তো সরাসরি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, এখানে যোগাযোগ করে তোমরা একটা নিজের সিট কনফার্ম করতে পারো। যারা ম্যাথে নিয়ে খুব চিন্তিত রয়েছে যে ম্যাথে কিভাবে স্কোর ইমপ্রুভ করবো, তার জন্য তোমাকে যোগাযোগ করতে হচ্ছে এই হেল্পলাইন নাম্বারটা, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। কারণ ম্যাথের জন্য ম্যাথ চ্যালেঞ্জার অনলাইনে ব্যাচ যেটা স্টার্ট হয়ে গেছে, তার জন্য তোমাকে চলে আসতে হবে সরাসরি ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে। যাদের স্কোর 8 9 10 12 এরকম একটা রেঞ্জে আটকে আছে, ডেফিনেটলি তারা কিন্তু ম্যাথে আউট অফ 25 যদি মেন এক্সামের টার্গেট করি, তোমরা কিন্তু 22+ স্কোর ইজি ক্যারি করবে। তার নমুনা পাবে এক্সাম হলে অঙ্কগুলোকে কিভাবে এক্সাম অ্যাপ্রোচে সলিউশন করবে, উইদাউট পেন ভিজুয়ালাইজ করে কিভাবে আনসারগুলোকে টার্গেট করবে। দেখো এক্সামে যে সমস্ত কোশ্চেন্সগুলো দেওয়া থাকে, কিছু কোশ্চেন এমন হয় যেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, কিছু কোশ্চেন এমন হবে যেটা তোমার উইদাউট পেন হবে, কিছু কোশ্চেন এমন হবে যেটা ভিজুয়ালাইজ আনসার হবে। কিন্তু এটা তোমাকে বুঝতে হবে, তার জন্য তোমাকে আসতে হচ্ছে ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে। তো সমস্ত কিছু আপডেট পাবে তোমরা টেলিগ্রামে, তার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে নিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করে রাখবে, কারণ এখান থেকে তোমরা প্রপার ওয়েতে ম্যাথ রিজনিং জিকে কমপ্লিট রিভিশন হবে। তারা 9144556275 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিও। জিকে জিএস এর জন্য যোদ্ধা ব্যাচ, যেটা তোমার আপকামিং ডাব্লিউপি কেপি ছাড়াও অন্যান্য এক্সামে কিন্তু অনেক হেল্প হতে চলেছে। আর যোদ্ধা ব্যাচটা মেনলি কিন্তু পিআরবি ওরিয়েন্টেড কোশ্চেন গুলোকে টার্গেট করে করানো হচ্ছে। তো সরাসরি যোদ্ধা ব্যাচে জয়েন করো, ওভারঅল তোমার জিকে জিএসটা একটা কুইক রিভিশন হয়ে যাবে, তাও আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে। তার জন্য সরাসরি জয়েন করে নিও যোদ্ধা ব্যাচে। আর যারা ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে আসবে, তোমরা কিন্তু এখানে নমুনা পাবে এক্সাম হলের অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ গুলো তোমাদেরকে প্রপার হতে করানো হবে সেই পেড ব্যাচে। তার জন্য তোমরা ম্যাথ চ্যালেঞ্জার ব্যাচে জয়েন হয়ে যাও আর এই নাম্বারে যোগাযোগ করে নিজেদের একটা সিট কনফার্ম করে নিও। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।